2002-এর ভোটার লিস্টে আপনাদের বাবার যে নাম ছিল 2025-এর যে ভোটার লিস্টে এসছে সেক্ষেত্রে আপনাদের বাবার নামে কোনো ভুল রয়েছে অথবা বাবার নামের পদবিতে ভুল রয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনাদের যখন হিয়ারিংয়ে ডাকবে তখন আপনারা এক্স্যাক্টলি কোন ডকুমেন্টসটি দেবেন। বন্ধুরা, এই যে নাম ভুলের যে সমস্যা রয়েছে না, প্রায় পুরো পশ্চিমবঙ্গে প্রচুর এমন হয়েছে যাদের ধরুন 2002-এর নিজের নামের সাথে 2025-এর নিজের নাম মিলছে না। অনেকের ধরুন 2002-এ বাবা মায়ের অর্থাৎ যার নাম দিয়ে সে প্রোজেনি ম্যাপিং করিয়েছে তার নামের সাথে বর্তমান নাম মিলছে না। তো সেক্ষেত্রে কিন্তু এবার বিএলওদের অ্যাপে কিছু আপডেট এসছে। সেক্ষেত্রে লজিক্যাল যে সমস্ত ডিসক্রিপেন্সিসগুলো রয়েছে সেগুলোকে ঠিক করার জন্য বিএলওদেরকে আবার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ এবার কি করবে, বিএলওরা যাবেন এবং সেই সমস্ত ভোটারদের সঙ্গে দেখা করবেন এবং দেখা করার পরে তাদের থেকে প্রয়োজনীয় ডকুমেন্টস নেবেন। কি হয়েছে বিস্তারিত সমস্ত কিছু জানাবো। তো এই কারণে এই সমস্ত যদি আপনাদের ভুল হয়ে থাকে নামের, তাহলে সেক্ষেত্রে তখন আপনারা কি নিয়ে যাবেন, কি দেখাবেন, ঠিক আছে, সেই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ফার্স্টে আপনাদের জানিয়ে দিই যে যদি 2002 সালের ভোটার লিস্টে ধরুন আপনাদের নাম ছিল ধরুন যতীন্দ্রনাথ বর্মন, সেক্ষেত্রে 2025-এর ভোটার লিস্টে আপনাদের নামে মিডিল নামটা অর্থাৎ নাথটা বাদ হয়ে গেছে, শুধুমাত্র যতীন্দ্র বর্মন রয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের হিয়ারিংয়ে ডাকার চান্সেস খুবই কম। যদি আপনাদের হিয়ারিংয়ে ডাকে তাহলে আপনি কি করবেন, 2002-এর লিস্টে আপনাদের যেখানে নামটি ছিল সেটাকে আপনি এক কপি জেরক্স করে নিয়ে যাবেন এবং আরেকটা কাজ আপনি কি করবেন, সেটা হচ্ছে আপনি যেটা দেখিয়ে নাম চেঞ্জ করেছেন, অর্থাৎ যতীন্দ্রনাথ বর্মন থেকে তো আপনি যতীন্দ্র বর্মন করেছেন, সেক্ষেত্রে তো কোনো একটা ডকুমেন্টস দেখিয়ে তো আপনি করেছেন, যেই ডকুমেন্টস বা যে কাগজ দেখিয়ে করেছেন সেই কাগজটিকে আপনাকে সেখানে নিয়ে যেতে হবে, নাম্বার 1। এবার যদি এমনটি হয় যে 2002-এর ভোটার লিস্টে ধরুন আপনাদের বাবার নাম ছিল ধরুন যতীন্দ্রনাথ বর্মনই আপনার বাবার নাম ছিল, এবার 2025-এ আপনাদের বাবার নাম চেঞ্জ হয়ে গেছে যতীন্দ্র বর্মন, ঠিক আছে। তো সেক্ষেত্রে তখন তাহলে আপনি কি করবেন, তো তখন সেক্ষেত্রে ওই কাজটি করতে হবে, অর্থাৎ 2002-এর ভোটার লিস্টে যেখানে আপনার বাবার নাম রয়েছে অথবা ঠাকুরদার নাম রয়েছে অথবা ঠাকুমা অথবা মা, যার নামই পরিবর্তন হয়ে থাকুক, তো যেখানে নামটি রয়েছে সেই লিস্টটিকে আপনি নিয়ে যাবেন এবং যেটা দেখিয়ে আপনার বাবা অথবা আপনার ঠাকুরদা যেটা দেখিয়ে নাম চেঞ্জ করেছে সেই লিস্টটি আপনি নিয়ে যাবেন বা সেই কাগজটি আপনি দেখাবেন এবং সেই সঙ্গে আপনি যদি একটা বংশতালিকা দেখাতে পারেন তাহলে খুব ভালো হয়। এটা একটা এক্সট্রা, যদিও নির্বাচন কমিশন এখনো পর্যন্ত কিছু জানায়নি যে হিয়ারিংয়ে ডাকলে পরে আপনাদের কী কী ডকুমেন্টস নিতে হবে। শুধুমাত্র যে 11টি ডকুমেন্টসের কথা অলরেডি আমরা অনেকবার জেনেছি সেগুলো তো আমরা জানি, তো এক্সট্রা করে যদি সামান্য ভুলের জন্য আপনাকে কী কী ডকুমেন্টস দেখাতে হবে সেই নিয়ে এখনও পর্যন্ত নির্বাচন কমিশন এক্স্যাক্টলি কোনো গাইডলাইন্স দেয়নি। তো সেটা কিন্তু সম্পূর্ণভাবে বিভিন্ন যে রাজ্যে এসআইআর হয়েছে সের উপরে যেই অভিজ্ঞতা পাওয়া গেছে অভিজ্ঞতার উপরে ভিত্তি করে এটি বলা, তো সেক্ষেত্রে আপনি সেটা রেখে দিতে পারেন। তো এবার বিএলওদের কাছে কি আপডেট আসছে দেখুন, বিএলওদের কাছে আজকেই একটা লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা আপডেট এসছে, যেটা আজকেই বিএলওদের অ্যাপে তারা রিফ্লেক্ট করেছে, ঠিক আছে। তো সেই যে ডিসক্রিপেন্সিস আছে সেই ডিসক্রিপেন্সিসেতে কি বলা হয়েছে দেখুন। তো লজিক্যাল ডিসক্রিপেন্সিসে বলা আছে ধরুন 2002-এর ভোটার লিস্টে কারোর নাম ধরুন এরকম ছিল, ধরুন দেখুন যদি এমনটি হয় কারোর নামে দেখুন যাতে বাংলার স্পেলিংয়ের খুব একটা পরিবর্তন হয়নি, সেই সমস্ত কেসে কিন্তু হিয়ারিংয়ে ডাকার চান্সেস খুবই কম। ধরুন কারোর নাম যতীন্দ্র, JOTINDRA অথবা JATINDRA, যতীন্দ্র মিলে গেল, তো বাংলার নামের খুব একটা পরিবর্তন হলো না, তো সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত কেসে হিয়ারিংয়ে ডাকার সম্ভাবনা খুবই কম। অর্থাৎ যেগুলো বানানের সামান্য ভুলে বাংলার নামের কোনো পরিবর্তন হচ্ছে না, তো সেই সমস্ত কেসে কিন্তু হিয়ারিংয়ে ডাকবে না, এটা আপনি ক্লিয়ার হয়ে যান। যেমন ধরুন কারোর নাম ধরুন পরিমল, PARIMAL অথবা PORIMAL, পরিমল একই প্রায়, বাংলার নামে খুব একটা পরিবর্তন হচ্ছে না, একটা নাম তো ফিক্স থাকছে বাংলার, তো সেক্ষেত্রে হিয়ারিংয়ে ডাকবে না। তো এখন পরিমল থেকে যদি পরিঝুল হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু নামই পরিবর্তন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে হিয়ারিংয়ে ডাকবে। এবার আসছি বিএলওদের অ্যাপে কি চেঞ্জেস এসছে দেখুন। বিএলওদের অ্যাপে ফার্স্ট যে চেঞ্জেস এসছে সেটা লজিক্যাল ডিসক্রিপেন্সিস বলে একটা অপশন এসছে, যেখানে তারা ক্লিক করলে পরে যেখানে তাদেরকে দেখাবে তাদের এলাকাতে যে সমস্ত ভোটারদের নিজেদের নামের সাথে ম্যাপিং হয়নি, অর্থাৎ যে ম্যাপিং 2002-এর ভোটার লিস্টের সাথে 2025-এর ভোটার লিস্টের ম্যাপিং হয়নি, তো প্রথমে সেটি আসবে যে লিস্টগুলো হয়নি। তো এবার বিএলওকে কি করতে হবে দেখুন, এখন সেই ভোটারের নাম যে যার নাম 2002-এ ধরুন যতীন্দ্রনাথ বর্মন ছিল তার নামই যে এখন যতীন্দ্র বর্মন, সেই সম্পর্কে একটি তথ্য ফার্স্টে সেই ভোটার বিএলওকে দেবেন। এবার বিএলও কি করবেন, সেটার সামনের পেজটা এবং সেটার পেছনের পেজ যদি থাকে তাহলে দুটোর ছবি তুলবেন, ছবি তুলে পরে
তারপরে সেই অ্যাপে তিনি আপলোড করবেন। শুনে নিন। তো ফার্স্টে কি করবেন, ধরুন আপনার নাম যতীন্দ্রনাথ বর্মন ছিল, সেখান থেকে আপনি যতীন্দ্র বর্মন করেছেন। তো যেই ডকুমেন্টসের উপরে বেস করে আপনি নামটি চেঞ্জ করেছেন, সেই ডকুমেন্টসের ফার্স্ট পেজের প্রথমে ছবি তুলবে বিএলও এবং ব্যাক সাইডের ছবি তুলে আপলোড করবে। হয়ে গেল। এবার কি করবে, এবার থার্ড ফেজে আরেকটা আসছে, যে ক্ষেত্রে বিএলওকে সাদা খাতাতে লিখতে হবে যে যেই লোকের নাম যতীন্দ্রনাথ বর্মন এবং যেই লোকের নাম যতীন্দ্র বর্মন দুজনেই সেম ব্যক্তি, এবং এটাকে বিএলও সার্টিফাই করবেন। সার্টিফাই করে নিজেদের নাম লিখবেন, নিজেদের সিগনেচার করবেন, সমস্ত কিছু করে সেটাকেও আপলোড করতে হবে। দেখুন, এবার না একটা বড়সড় ব্যাপার আসছে যে এই সমস্ত যে সার্টিফাই করার কাজ, এগুলো নর্মালি কাজ হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের। সেক্ষেত্রে বিএলওরা কীভাবে করবেন এই নিয়ে আইনি ব্যাখ্যা এখনও পর্যন্ত আসেনি। তো যখন আসবে তখন বিএলওরা সেটা দেখে নেবে, সেটা নিয়ে আপনাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই। কিন্তু এটা কিন্তু বিএলওদের অ্যাপে এসছে, অর্থাৎ যে সমস্ত ছোট ছোট ভুলগুলো রয়েছে, ছোট ছোট নামের, যেগুলোতে নামের চেঞ্জে বা বানানের চেঞ্জে বাংলা নামের খুব একটা চেঞ্জ হচ্ছে না, তো সেই সমস্ত ক্ষেত্রে কি হয়েছে, বিএলওদের কাছে যাচ্ছে। তো সেই সমস্ত নামগুলো, তো সেই সমস্ত নামে বিএলওরা সেই সমস্ত লোকেদের কাছে বা ভোটারের কাছে আবার যাচ্ছে, এবং যাওয়ার পরে সেগুলোকে তারা চেক করবে যে এই দুজন ব্যক্তি সেম নাকি। যদি থাকে তাহলে যেই ডকুমেন্টসের বেসে চেঞ্জ করেছে সেই ডকুমেন্টসের এক কপি ছবি তারা তুলবে, তোলার পরে সেই অ্যাপে আপলোড করবে, এবং বিএলওরা সার্টিফাই করে দেবে যে হ্যাঁ দুজন ব্যক্তি সেম, আমি স্যাটিসফাইড যে দুজন ব্যক্তি সেম, তারা যথেষ্ট ডকুমেন্ট দেখিয়েছে। পরবর্তীকালে যদি কোনো সমস্যা হয় তো সেক্ষেত্রে কিন্তু তখন সেই বিএলওকে বুঝতে হবে। তো তার আইনি ব্যাখ্যা বা তার ক্লিয়ার গাইডলাইন্স অলরেডি নির্বাচন কমিশন হয়তো দিয়ে দেবে আর 1-2 ঘন্টার মধ্যে। দেখুন, তো এখন ব্যাপারটি হচ্ছে, ধরুন যে কারোর নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, আপনার নামও নেই, আপনার বাবা মা ঠাকুরদা ঠাকুমা কারোর নাম নেই। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তো একটাই কথা, আপনাকে 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে দেখাতেই হবে। যদি দেখাতে না পারেন তাহলে চূড়ান্ত তালিকাতে আপনাদের নাম থাকবে না, আপনাকে আবার নতুন করে নাম তোলার জন্য আবেদন করতে হবে, এবং তখনও কিন্তু আপনাকে 2002 এর লিঙ্ক দেখাতে হবে। এমনটি নয় যে আপনি পরে আবেদন করলেন তো আপনাদের ভোটার লিস্টে নাম উঠে গেল, তেমনটা হবে না। আপনাকে 2002 এর সাথে লিঙ্ক দেখাতে হবে না। এটা গেল হচ্ছে নম্বর 2। এবং কারোর বয়স যদি 45 বছর হয়ে থাকে, এবারের ভোটার লিস্টে নাম আছে 2025-এ, কিন্তু 2002 এর ভোটার লিস্টে নাম নেই, তো সেক্ষেত্রে কেন নেই তার কারণ বিএলওকে বলতে হবে। সেই বিএলওকে তিনি যদি বলতে পারেন যে কেন তার নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, মানে ভ্যালিড কারণ, তাহলে সেক্ষেত্রে কোনো ভয়ের ব্যাপার নেই। যদি বলতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে। দেখুন, হিয়ারিং মানে কিন্তু এটা নয় যে আপনাকে অযথা ডেকে হয়রান করবে। হিয়ারিং মানে হচ্ছে এটা যে আপনি যে ডকুমেন্টসটি দিয়েছেন সেই ডকুমেন্টসের বেসে আপনার যুক্তিটি ঠিক, অর্থাৎ আপনি কি সেই যে ডকুমেন্টসগুলো দিয়েছেন সেটাকে আপনি প্রুফ করতে পারছেন যে সেটা অরিজিনাল কি না, সেটাকে দেখানোই হচ্ছে হিয়ারিংয়ের মূল। তো এরপরে যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো।